আজকে প্রধান নির্বাচন কমিশনার, আপনাকে আমি ভদ্রলোক জানি, আপনার সাথে কিছু লোক আছে ভালো, আর তো আওয়ামী লীগের যারা সচিব, এই সচিবরা এখানে আছে, সেই সচিবরা আমাদের ছোট দলদের নিবন্ধন দিতে চায় না। স্বাধীনতার পরে যে দল 5% ভোট পেয়েছে, যেই দলগুলো আজকে এতদিন যাবৎ আজকে আমরা 90 ধরার জন্য আন্দোলন করতেছি, আমরা চেয়েছিলাম যে এখানে আমরা আজকে জুলাই, আজকে 5 তারিখের পরে আজকে বৈষম্য থাকবে না, তাদের এখানে বৈষম্য। আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আমি 9% ভোট পেয়েছি, 5% ভোট পেয়েছি। স্বাধীনতার পরে যেই তথ্যগুলো এখানে থাকার কথা তাদের কাছে নেই। আমরা চাই নতুনভাবে যে আইন পাস করা হয়েছে, সেই আইনের মাধ্যমে আমাদের আবার নিবন্ধনের সুযোগ দেওয়া হোক। আমরা নতুন বাংলার 2024-এর জুলাই আগস্টে যে বাংলাদেশ নতুনভাবে আমরা স্বাধীন করেছি, আমরা নতুনভাবে নতুন আইনের বিধিতে আমরা এই অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া চালু করার জন্য অনুরোধ করছি। বিভিন্ন সংস্কার জোটের যে বদিউল আলম সাহেবকে যে সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেই সংস্কার প্রস্তাবনায় আমাদের নতুন নিবন্ধন প্রক্রিয়া চালু করা হোক। যদি তাই না হয় তাহলে আপনারা মনে করেন না যে আমরা চুপ করে ঘরে বসে থাকব। আমাদের যথেষ্ট নেতাকর্মী আছে এবং বাংলাদেশে যত অনিবন্ধিত রাজনৈতিক দল আছে সকলকে নিয়ে আপনাদের ইসি অফিস প্রতিহত করব এবং বাংলাদেশে যত অনিয়ম, অকার্যকর এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে সেটি হলো বাংলাদেশের এই নির্বাচন কমিশনার। বিগত হাসিনা সরকার 16 বছর সংবিধানের দোহাই দিয়ে আমাদের উপর নির্যাতন, অত্যাচার, জ্বালাতন করেছে। এই কমিশন সংবিধানের দোহাই দিচ্ছে, এই কমিশন সংবিধানের দোহাই দিচ্ছে। আমি ওনাকে স্মরণ করিয়ে দিব, আপনি হয়তো নুরুল হুদার কমিশন দেখেছেন, আপনি অতীত কমিশন দেখেছেন, কিন্তু আপনি এই সংবিধানকে যদি রক্ষা করেন 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হয়, আজকেও কেন নির্বাচনের ব্যবস্থা করছেন না?